উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে পানি বেড়েছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রংপুর আর লালমনিরহাট। আমরা প্লাবনের বর্তমান পরিস্থিতি জানবো গাইবান্ধায় আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশের কাছ থেকে। পলাশ, কাল থেকেই তো অনেক জায়গায় পানি নেমে গেছে, কিন্তু প্লাবনে যে লোকালয় আর ফসলি জমির ক্ষয়ক্ষতি হলো সে সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে উজানের ঢল এবং কয়েকদিনের টানা যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে কিন্তু গাইবান্ধার যে নদ নদী রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো কিন্তু প্লাবন পরিস্থিতি অর্থাৎ বন্যা পরিস্থিতি গাইবান্ধায় শুরু হয়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং সাহাঘাটা এই 4 উপজেলার তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত এবং দুর্গম চরাঞ্চল সহ এই চরাঞ্চল এবং তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ঢোকেনি এবং বাড়িঘরের কাছেও পানি যায়নি এবং ফসলি জমিও নিমজ্জিত হয়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য মতে এই 4 উপজেলার প্রায় 80 হেক্টর জমির রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, মাসকালাই এবং কিছু শাকসবজির জমি কিন্তু পানি ঢুকে গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম যেটি আমাকে জানিয়েছে যে যেহেতু গতকাল এবং আজকে পানি কমতেছে, পানি কমা অব্যাহত থাকলে এই ফসলগুলোর কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না, অর্থাৎ কৃষকরা কিন্তু এই দফার বন্যায় তারা কিন্তু ক্ষতির জায়গা থেকে আসলে বেঁচে যাবেন। আপনাকে বলে রাখি যে গাইবান্ধার এই পানি আসলে কমার সঙ্গে সঙ্গে কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে এই যে আমি যে জায়গায় আছি, এটা ঘাঘট নদীর তীরবর্তী এলাকা। ঘাঘট নদীর তীরবর্তী এলাকার যে তীরবর্তী এলাকা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে বড় ভাঙ্গনের তীব্র আকার ধারণ করেছে এবং বাড়িঘর কিন্তু অনেকেই সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি সুন্দরগঞ্জ, সাহাঘাটা উপজেলার মধ্যেও কিন্তু ভাঙ্গনের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরগঞ্জের যে তিস্তা অববাহিকা যে হরিপুর, কাপাসিয়া, চণ্ডীপুর আছে, সেখানে কিন্তু তিস্তার কিন্তু ব্যাপক ভাঙ্গনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার মানুষ কিন্তু আসলে অনেকেই বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে, অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে করছেন। সব মিলে বলা চলে যে এবারের পঞ্চম দফায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কোনো সৃষ্টি হয়নি। বৃষ্টি শুনছিলাম। ধন্যবাদ পলাশ।